বয়সের সাথে সাথে সব কিছু বদলে যায় পুরো জীবনটাই। আগে জেদ ধরতাম আর এখন ধৈর্য ধরি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? মানুষ মাত্রই পরিবর্তনশীল। সময়ের সাথে সাথে মানুষের সব কিছুই পরিবর্তন হয়ে যায়। আজকে একটাই তরকারি রান্না করেছি, ইলিশ মাছ দিয়ে লাউ। আর তারপরে আমার মেয়ে তো স্কুলের থেকে ফুচকা তার খাওয়া হয়নি, এই জন্য আর কি বিকেলে ঘুরতে বেরোলাম। ঘুরতে ঠিক না, বাসার পাশেই আর কি নিচে ফুচকা খেতে। তো ফুচকা খেতে খেতে এমন সময়ে গেছি যে ঠিক সন্ধ্যার সময়, তো সন্ধ্যা লেগে গেছে। মেয়েকে ফুচকা খাওয়ানোর পরে কিছুক্ষণ ঘুরে টুরে বাসায় চলে আসছিলাম, কারণ তাড়াতাড়ি বাসায় না গেলে সকালে মেয়ের স্কুল আছে, পড়া করতে হবে, ক্লাসের পড়া, কোচিংয়ের পড়া রেডি না করলে আবার হবে না। তো বাসায় এসে মেয়েকে পড়াইতে পড়াইতে হঠাৎ পিঠা খাওয়ার ইচ্ছা জাগলো। আর আমার পিঠা খেতে মন চাইলেই আমি কিন্তু বানাতে লেগে যাই। রাজশাহীতে থাকতেও ঠিক সেম কাহিনী, যখনই খেতে ইচ্ছে করতো মাকে বললে মা বানাই দিত। তো এখানে তো আর মা নাই যে মা বানাই দিবে, এজন্য নিজেকেই তো বানাইতে হবে। তো আমি এখানে পিঠা বানাচ্ছিলাম। তবে একটা জিনিস দেখলাম, গ্রামের বাড়িতে যেভাবে খুব সুন্দর পিঠা হয়, এখানে কিন্তু ততটা সুন্দর হচ্ছে না। নাকি আমিই পাচ্ছি না জানি না। তবে আমি যখন গ্রামে থাকি আমি কিন্তু খুব ভালো করে পিঠা বানাইতে পারি। আর আমি যখন পিঠা বানাচ্ছিলাম তখন আমার মেয়ে এসে বলছিল যে সেও বানাতে পারে কি না দেখবে। তো আসলে সবারই একটু একটু করে সব কাজই শিখে নেওয়া উচিত। যখন কেউ থাকবে না তখন অন্তত নিজের ঠেকা কাজটা তো অন্তত চালানো যাবে। তো এই যে আমার মেয়ে পিঠা বানাচ্ছে, ও কিন্তু খুব সুন্দর করে পিঠা বানাতে পারছে আমার মতো করেই। আসলে পিঠা বানানোর মেন তো আটাটা গোলানো। আটাটা যদি সুন্দর করে ছেনে নেওয়া যায় তাহলে কিন্তু পিঠাটা অনেক ভালো হয়। এই তো আমার মেয়ের পিঠাও কিন্তু অনেক সুন্দর হচ্ছিল। ও কিন্তু আমার মতোই পিঠা বানানো শিখে গেছে। মেয়েদের সব কাজ শিখে না রাখলেই বিপদ। সব কিছুতেই মেয়েদের মাদের কিন্তু দোষ হয় যে মা শিখায়নি কোনো কিছু। এজন্য আমার মনে হয় মেয়েদের সব কাজ একটু একটু করে শিখে নেওয়া উচিত, যেন কেউ কোনো কিছু না বলতে পারে, তাই না? এদিকে আমি পিঠা খাবার জন্য মাংস রান্না করব। তাই পেঁয়াজটা সুন্দর করে ভেজে নিচ্ছিলাম। আর একটু একটু করে সব মশলাগুলো দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছিলাম। চিতই পিঠাটা আমার সব সময় ভর্তা দিয়ে ভালো লাগে। ধনেপাতা ভর্তা বা শুটকি ভর্তা এগুলো দিয়েই ভালো লাগে। আর মাংস আমার কাছে তেমন ভালো লাগে না মাংস দিয়ে। তারপরেও এখন তো আর ভর্তা টর্তা করছি না, এই জন্য আর কি মাংস রান্না করে নিচ্ছিলাম। তবে আমার মাংস, মুরগির পা খেতে আমি ভীষণ পছন্দ করি। তো এই জন্য রান্না করছিলাম। যদিও আমার মেয়ে এগুলো খাবে না, আমাকেই খেতে হবে। কারণ ও মুরগির পা এগুলো তো পছন্দই করে না। একমাত্র দেশি মুরগি ছাড়া সে অন্য কোনো মুরগিই খায় না। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন।